ভর্তা বানাতে চলে এসেছি আমি। তার জন্য আমি নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি কিছু কালো জিরা। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেব। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার ওই তেলে রসুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আস্ত রসুন দিয়েছি আর একটা পেঁয়াজ 4 ভাগ করে দিয়েছি। এভাবে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন প্যানে পানি দিয়ে দেব আর পটলের খোসাগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ ছিটিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। প্রায় সিদ্ধ হয়ে এসেছে খোসাগুলো। পানিটা টেনে গেলেই নামিয়ে নেব। পটলের খোসাটা সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে। এবার আমি কালো জিরাগুলো ভেজে নেব। পটলের খোসা সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে। এবার আমি সিদ্ধ হয়ে গেছে পটলের খোসা। এবার আমি কালো জিরাগুলো ভেজে নেব। এই প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কালো জিরা। অবশ্যই কালো জিরাগুলো ধুয়ে নেবেন, এতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। ভেজে নিচ্ছি আমি। কালো জিরা দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনি শুধু খোসাগুলো ভর্তা করতে পারেন। আমি কালো জিরা দিয়েছি, এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। হয়ে গেছে ভাজা। এবার খোসাগুলো ওকে এর সঙ্গে একটু ভেজে নেব আমি। খোসাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দেবো। খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একে একে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই আন্দাজে আপনারা মরিচ দিবেন। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। যেহেতু আমি ব্লেন্ডারে দিয়েছি তাই একটু পানি অ্যাড করেছি। পাটায় বাটলে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এখন এটাকে আমি ভেজে নেব। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই তেল দেব। এবার দিয়ে দিচ্ছি পটলের খোসাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছি, সেজন্য সেই পরিমাণ বুঝেই লবণ দেবেন। আমি ভালো করে ভেজে নেব। আমার ভর্তা বানানো শেষ, এবার তুলে নিচ্ছি। শেষ হয়ে গেছে আমার পটলের খোসা ভর্তা। দেখতে কি চমৎকার হয়েছে না? ওয়েলকাম টু শিরিন শাহনাজ লাইফস্টাইল। আজ পটলের খোসা ভর্তা করেছি, চলেন রেসিপিটা দেখে আসি।